শাসক দলের অঙ্গুলি হেলনে এই তড়িঘড়ি এসআইআর করা হচ্ছে, তাহলে তাদের অঙ্গুলি হেলনে তখন নির্বাচন কমিশন কাজ করেনি কেন? বা তাদের অভিযোগ পেয়েও, বা যারা অন্যান্য রাজনৈতিক দল তাদের অভিযোগ পেয়েও নির্বাচন কমিশন কাজ করেনি কেন? আর আজকে নির্বাচন কমিশন যে এত কিছু এজেন্ডা চেঞ্জ করছে, এত নিয়ম নীতি চেঞ্জ করছে, সাধারণ মানুষকে সে কিভাবে জানাচ্ছে? কেন স্পেসিফিক্যালি নির্বাচন কমিশন একটা কোনো গাইডলাইন ধরে কাজ করছে না? আমার মনে হয় যে এসআইআর নিয়ে আমি ভেবেছিলাম যে 58 লক্ষ নাম বাদ যাওয়ার পর হয়তো এই মানে হিয়ারিং অনেক ইজি হবে, তারপরে হচ্ছে যে সমস্ত গুলো মানে প্রসেস গুলো অনেক ইজি হবে, কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি যে অত্যন্ত অসুবিধার সৃষ্টি হচ্ছে। এবং আমার সঙ্গে এক দুজন কন্ট্যাক্টও করেছেন বয়স্ক মানুষ, তারা বলছেন যে এইভাবে প্রথম একবার হিয়ারিং এ ডেকে কোনো একটা অসঙ্গতি থাকার পর আবার তাদের হিয়ারিং এ ডাকতে হয়েছে। তিনি হুইল চেয়ার ছাড়া যাওয়া আসা করতে পারেন না। আমি বলতে চাই, আজকে যদি সেই ব্যক্তি হার্ট ফেল করেন, তার যদি কোনো পার্সিয়াল ডিসএবিলিটি হয়, নির্বাচন কমিশন তাকে কি তার নিজের পয়সা থেকে তার চিকিৎসার ব্যবস্থা নিতে পারবে? তার রেসপন্সিবিলিটি নির্বাচন কমিশনকে নিতে হবে, তারপরেই একজন অসুস্থ মানুষকে তুমি রাখতে পারো। আমার ধারণা, যদি কেউ মামলা না করেন, বা আমি দেখছি কয়েকদিন কি ডাইরেকশন আসে, আমি নিজেই এই মানুষগুলো মানে কাছ থেকে আরো অভিযোগপত্র যা যা রয়েছে বা যা যা তথ্য সংগ্রহ করে নিয়ে আশা করি আমি এইটা নিয়ে সামনের সপ্তাহে মামলা করব। বলছি, আজকে যেটা খবর আছে 35 জন বিএলও তারা পদত্যাগ পত্র পাঠিয়েছে নির্বাচন কমিশনের কাছে, যে তারা এই চাপ, এই প্রেশার নিতে পারছে না। আর গতকাল আপনি জানেন নিশ্চয়ই, বেলডাঙ্গা রীতিমতো উত্তেজনাপূর্ণ হয়ে গেছে, যেখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষ রাস্তায় নেমে পড়েছে। আজকে অধীর রঞ্জন চৌধুরী গেছিল সেখানে, এবং আরো অনেক নেতা নেত্রীরা তারা যাচ্ছেন। মানে কি বলবেন, এটা এসআইআর নিয়ে কি হচ্ছেটা কি? অ্যাকচুয়ালি কি হচ্ছে আমরা সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি না। কারণ বিরোধী দলনেতা বলেছিলেন যে 58 লক্ষ দিয়ে ব্রেকফাস্ট শুরু করলাম, ঠিক আছে, এই ধরনের কথা তিনি বলেছিলেন। তাহলে কি এসআইআর উদ্দেশ্য প্রণোদিত? তার কথা শুনে যদি আমার মনে হয়, সাধারণ মানুষকে হ্যাকেল এবং হ্যারাস করার অথরিটি দেশের প্রধানমন্ত্রীকেও কেউ দেয়নি, রাজ্যের মুখ্যমন্ত্রীকেও কেউ দেয়নি, নির্বাচন কমিশনকেও কেউ দেয়নি। সাধারণ মানুষ আছে বলে আজকে এই অথরিটিগুলো চলছে। সাধারণ মানুষ আছে বলে আজকে নির্বাচন যে কমিশনার, তিনি তার কাজ দেখাতে পারছেন, এবং তিনি সরকারি পয়সা নিচ্ছেন, তিনি সরকারি এক্সচেকার নিচ্ছেন, তিনি সরকারের অধীনস্থ একজন কর্মচারী। তাহলে যে সাধারণ মানুষ সেই সরকারকে নির্বাচিত করে এনেছে, সেই সাধারণ মানুষের প্রতি কোনো রকম বঞ্চনা, কোনো রকম খারাপ ব্যবহার যদি নির্বাচন কমিশন করেন, বা তাদের জন্য সাধারণ মানুষের যে হ্যাকেল এবং হ্যারাস হতে হচ্ছে, এর জন্য নির্বাচন কমিশনারকে অবশ্যই অবিলম্বে সাসপেন্ড হওয়ার দাবি জানাচ্ছি আমি। যদি না হয়, তাহলে আমি মামলার মাধ্যমে সেই দাবি যাতে হয় সেই ব্যবস্থা করব।